বলে যাও আমি যে তোমার কত প্রিয়। তুই এখানে কি করছিস? না দাদি, ওই যে আমি মনে করতেছিলাম যে আপনি ফ্রাইয়ের সাথে মুড়ি খাবেন কিনা, মানে পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে কি মুড়ি মাখাই দিব দাদি? না না, ওসব খাবো না। ওই চিকেন ফ্রাই আছে, ওটা নিয়ে। আচ্ছা। টিফিন খেয়েছো আব্বু? কি দেখি, তোমাকে নিয়ে না নিশ্চয়ই টিফিন। ঠিকই, টিফিন খাওনি কেন? সকালেও তো নাস্তা করে আসোনি, না খেলে চলবে? দেখি। আমি খাবো না। খাবে না কেন? না খেলে শরীর খারাপ করবে আব্বু। খাও, লক্ষ্মী না। দেখি, হা 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 করো, বড় হা। এই গুড বয়। কি ব্যাপার, বারবার ঘড়ি দেখছো যে? তোমার কি তাড়া আছে? হ্যাঁ, টিউশনিতে যেতে হবে। ও, চলো উঠি। চলো। সন্ধ্যায় স্কুল আসছো তো? না, আজ আর আমার যাওয়া হবে না। কেন? আম্মা বাসায় একা, ভাইয়া অফিসিয়াল ট্যুরে কদিনের জন্য ঢাকার বাইরে গেছে, আর ভাবি তন্নিকে নিয়ে কোচিংয়ে। আমাকে সকালেই বলে দিয়েছে, তাই আর যেতে যাচ্ছি না। আচ্ছা, চলো। দিদা, দিদা, একটা গল্প বলো না। যা তো, ডিস্টার্ব করিস না। দাঁড়া, পাঁচ ছেলে। এই এই প্রমি, তুই ঘরের ভেতর সাইকেল চালাচ্ছিস কেন? ঘরের দামি দামি ফার্নিচার গুলো ধাক্কা লাগে তার 12টা বাজিয়ে দিবি, তাই না? দাঁড়া, আজ আসুক তোর মা। কি ধর্ষিত ছেলে রে বাবা। তোমার নাম কি? মতিন না। বাসা কোথায়? নাই। বাসা নাই, রাতে থাকো কোথায়? সারাদিন তো তাই রাস্তা রাস্তায়, রাতের বেলা ওই ওখানে। ওইটা তো রাস্তার আইল্যান্ড, বৃষ্টি পড়লে? বৃষ্টি পড়লে ওই দোকানের সামনে ছাউনির থেকে দাঁড়ায়। তোমার অসুখ করে না? ও অসুখ, সব অসুখ তো গতরই হয়ে গেছে, তাহলে আমার দেখলে আর অসুখ হইব। হাউ স্ট্রেঞ্জ। তুমি কি আমাদের বাসায় যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? ও, পারুল, ভালো আছো? হ্যাঁ, আছি ভালো। তোমরা? বৌমা বাসায় নেই, মেদা এখনো ভার্সিটি থেকে ফেরে নাই, একা বাসায়, তাই ভাবলাম তোমার সাথে গল্প করি। ও
আমার বৌমাও বাইরে গেছে একটা সেমিনারে। তা তোমার বৌমা কোথায় গিয়েছে? বাচ্চাকে নিয়ে কোচিংয়ে গেছে। কোচিংয়ে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে কোচিং না করে উপায় আছে? এ কোচিং ও কোচিং, সারাদিন ছোটাছুটি লেগেই আছে। ও তাই নাকি? তোমার নাতিটা তো আবার যাকে কোনো ভালো দামি স্কুলে পড়লে এসব হতো না। দামি মানে? স্কুল তো স্কুলই, তা আবার বাজারের মাছ মাংসের মতো বেশি দামি কম দামি আছে নাকি? আছে আছে, দামি মানে ওইসব স্কুল। ভর্তি হতে অনেক টাকা লাগে, মাসে মাসে বেতনও অনেক, বছর শেষে মোটা অঙ্কের ডোনেশনও দিতে হয়। টিচার্স ডে, স্টুডেন্টস ডে, ক্লাস পার্টি সব কিছুর জন্য টাকা লাগে। আরে বছরের শুরুতে বই, খাতা, পেন্সিল, কলম, ইরেজার, তারপরে ছবি আঁকার জন্য রং, তুলি, আরো কত কি। আরে টয়লেট টিস্যুটা পর্যন্ত কিনে দিতে হয়, তাও আবার দামি বিদেশি। কিনতে হয় ওদেরই নির্ধারিত দোকান থেকে। হ্যাঁ বুঝলাম, কিন্তু তোমার আমার বাচ্চারা যে সিস্টেমে যেভাবে পড়েছে তারা কি মানুষ হয়নি? হ্যাঁ হয়েছে, তবে যেই যুগের যে হাওয়া, যাই বলো ভাই। আরে ওই তো সেদিন আমরা সবাই নেপালে বেড়াতে গিয়েছিলাম, আমাদের পাশের কামরায় এক বিদেশি ছিল। আমার নাতি প্রমি, তার সাথে সেই বিদেশির কি বন্ধুত্ব, কি বলবো তোমাকে। আর আমার নাতি প্রমি সেই বিদেশির সঙ্গে গড়গড় গড়গড় করে অনর্গল ইংরেজিতে কথা বলে যাচ্ছে। আমি তো জানো, আরে আমার পেটে তো বব মারলেও একটা ইংরেজি বের হবে না। আচ্ছা যাক গে ওসব কথা। তুমি যে বলেছিলে না মাছ মাংসের কথা, সেটারও একটা ব্যাপার আছে। এটা আবার কি ব্যাপার? আজকাল ঢাকায় দেখছো না কেমন ঝলমলে সব দোকান, আর আমার বৌমা ও তো দামি দোকান দামি মার্কেট ছাড়া ঢোকেও না। অবশ্যই দামটা একটু বেশি, কিন্তু কম পয়সায় কিনতে হলে তো 2 নম্বরই জিনিস পাওয়া যায়, 1 নম্বর জিনিস তো আর পাওয়া সম্ভব না। এতক্ষণে একটা খাঁটি কথা বলেছ, 2 নম্বর পয়সা না হলে 1 নম্বর খাওয়া সম্ভব না। মেধা এলো বুঝি, রাখি? ঠিক আছে। কেন যে ফোন করতে গিয়েছিলাম, যত সব বড় লোকের ফুটানি। কার সাথে কথা বলছিলাম মা? কার সাথে? আবার জামিলার সাথে। ও তোমার ছোটবেলার বান্ধবী? বন্ধু তো ছোটবেলাতে ভালো ছিল। কেন এই কথা বলছো কেন? এখন সে বড়লোক ছেলের মা। মানে? তুই বুঝতে পারছিস না? দেখ, তোদের ভার্সিটির বন্ধুদের মধ্যে যেরকম ভালোবাসা, সহানুভূতিতা, মায়া, মহব্বত আছে, সময়ের সাথে সাথে দেখবি একদিন সব ফিকে হয়ে যাবে। এক বোতল খাওয়ার নিয়ে পানি দাও দেখি। বোতলটা কলের নিচে দিয়ে ভরে নিলেই তো হয়ে যায়। আরে ওই পানি না, ওইলে ফুটাই নিয়ে পানি দাও, নাইলে ফিল্টারের পানি দাও। ওই প্যাডে মোচর দিলে পরে বদনি লইয়া দৌড়াদৌড়ি করি না। ঢং কত! এই ধরো দাও এনে দিতেছি। খারাপ। সারাদিন বয়ে বয়ে হারতি হয়, এই যে মিষ্টি ফ্রিজের মধ্যে পড়ে পড়ে বসতে আছে দেখো। ওইসে বুঝছি, আর সাফাই কেমন লাগবে না। এনে ধরো পানি, যাও নিজের ঘরে।
মিষ্টিটা খুবই মজা না রে। রমেশনা, রাতের খাবারটা সুন্দর করে খেয়ে নেবে, আমরা একটু বাইরে যাচ্ছি। হুম? মামুনি, ওকে বাসায় আনো না কাকে বাবা? প্লিজ। মামুনি, ওকে আনো না। কাকে আনবো? কার কথা বলছো? ওই ছেলেটা, কোন ছেলেটা? রাস্তার ওই ছেলেটা যার ঘর নেই। এরকম কেউ নেই, রাস্তায় থাকে হাজার হাজার ছেলে আছে বাবা। আমি তো ওদের সবাইকে আনতে বলছি না, শুধু মতিনকে। মতিন? মতিনটা আবার কে? ওই ছেলেটার নাম মতিন? তুমি এত খোঁজ পেলে কিভাবে? প্লিজ মামুনি, বলো না ওকে বাসায় থাকতে দিবে। ওকে বাসায় এনে কি হবে বাবা? ওকে আমাদের কোনো কাজে আসবে? ও অনেক কাজ জানে, কালি মুছামুছির কাজ করবে। এর জন্য তো আমাদের ড্রাইভারই আছে বাবা। তাহলে মামুনি, ও তোমার কাজ করবে। আমার আবার কি কাজ? তোমার তো বিউটি পার্লারে অনেক কাজ থাকে। তাহলে আজ রাতে আমি ভাত খাবো না। ঠিক আছে, আমরা ফিরে আসি, তারপরে চিন্তা করে দেখব। হুম? তুমি কিন্তু রাতের খাবারটা খেয়ে নেবে, ওকে? তোমার ছেলে কিন্তু তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে। হুম, কার ছেলে সেটা দেখতে হবে না? চলো চলো। এ মা, সর্বনাশ! খোলা! দাদি, আপনার এমন লাগতেছে কেন? আপনি ওষুধটা খাই নেন। দাদি, ডাক্তার কইছে একজনের যেন ওষুধ বাদ না পড়ে। সব কিছু খোলা, আমার তো সারা সর্বনাশ হয়ে যাচ্ছে। দাদি, হায় আল্লাহ, এখানে তো তালা চাবির কোনো সিস্টেম নেই। এখন আমি কি করবো? বলছি না। তাড়াতাড়ি গিয়ে দারোয়ানকে ডেকে নিয়ে আয়। আচ্ছা দাদি, আপনি ওষুধটা খেয়ে নেন। ওষুধ পরে খাবো। যা, তাড়াতাড়ি দারোয়ানকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, এখানে রাখলাম। হ্যাঁ। এখন কি হবে? কি বিপদেই না পড়লাম। বৌমাকে তো আমি বুদ্ধিমতী বলে জানতাম, অথচ সে কিনা এমন একটা কাণ্ড করলো। আরে, সে তো শিশুর চেয়েও শিশু। দাদি, ওই যে দারোয়ানকে নিয়ে আইছি। হ্যাঁ, আচ্ছা, শোনো, জানো তো বাসায় একটা চোর ছেঁচড়া ছেলেকে এনেছে? যে হয় দেখছি, একটা বিছুরে দেখছি। খবরদার, গেট যেন কখনো খোলা না থাকে, বুঝতে পেরেছো? মুই একালে গেট এক্সের বন্ধ করিয়া রাখবো আনে। হ্যাঁ, যাও। তুমি এখন যাও, গেটের কাছে যাও। হায় আল্লাহ, আমার টাকা পয়সা তো সব পাখির ঘরে থাকি। সবাই আছে নিজের চিন্তায়। বসুন। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো। আপনার স্টুডেন্টের লেখাপড়া কেমন চলছে? জি ভালো, ও তো খুব ইন্টেলিজেন্ট ছেলে। আমি তো এত ব্যস্ত থাকি, একেবারে সময়ই দিতে পারি না। না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না। আর ও তো খুব তাড়াতাড়ি সবকিছু ক্যাচ করে ফেলে, গুণী মায়ের গুণী ছেলে। তাছাড়া আপনি যা করছেন বাংলাদেশের কজন মহিলা তা পারে? না, বাড়িয়ে বলবেন না প্লিজ। ক্যারি অন। জানো দাদু, আজ না অল্পের জন্য রিক্সা থেকে গাড়ির নিচে পড়ি নাই। বলিস কি রে? আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। কোথাও লাগেনি তো? না দাদু, তা লাগবে কেন? তোমার দোয়া আমার সাথে আছে না। আমি জানি প্রত্যেকদিন রাতে নামাজ শেষে তুমি আমার মাথায় ফু দিয়ে যাও। আমি কিন্তু ঘুমিয়ে থাকলেও সব টের পাই। জানো দাদু, ফুবে তোমার পান জর্দার ঘ্রাণ দারুণ লাগে। বলে কি পাগলি?
তোমাকে না বিছানায় শুয়ে দিয়ে আসলাম, ঘুম আসছে না? চলো আমার সাথে ঘুমাবে, চলো। ও যদি আমার রুমে শোয়? আচ্ছা ঠিক আছে। মতি, আয় মতি, যা ভাইয়ার রুমে কার্পেটে শুয়ে থাকি। মতি, এই মতি। জি ভাইজান। আপনি অনেক ঘুমান নাই? না, ঘুম আসছে না। একটা গল্প বলবো? তুমি গল্প জানো? হ্যাঁ, কোনটা বলবে? রাক্ষস কক্ষসেরটা নাকি ডাইনি বুড়িরটা? তুমি ভূতেরও গল্প জানো? হ্যাঁ, শুনবে? হ্যাঁ, শুনবো। হ্যাঁ হ্যাঁ ভাবি, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, শুধু আমাদের ওই যে উত্তরা 3 নম্বর সেক্টরে যে ভাবি, ওনার চাঁদাটা বাকি আছে। এ মাসের 25 তারিখে আমরা ত্রাণ বিতরণের কাজটা করে ফেলতে পারি। হ্যাঁ হ্যাঁ, মিডিয়ার ক্যামেরা তো অবশ্যই থাকবে, কি বলছেন? না না ভাবি, এবার পার্লারে যাচ্ছি না, বিউটিশিয়ানকে বলেছি আমার বাড়িতে চলে আসতে। হ্যাঁ ঠিক বলেছেন, নীল, সবুজ, কমলা এই ডিপ কালারগুলো টিভিতে যা আসে না, দারুণ। হ্যাঁ 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 ভাবি, কোনো চিন্তা করেন না, আশা করছি মিডিয়া কভারেজ আমরা খুব ভালোই পাবো। করছে কি? ও দাদি, দাদি জলদি আসেন। ও খালাম্মা তাড়াতাড়ি আসেন। দেখেন দেখেন শয়তানের পোলাটা করছে কি? রমি, তোমাকে দেখেন করছে কি? এই ছাড়াই। এই এই, তুই প্রমির কম্বলের নিচে শুয়েছিলি? প্রমিকে তুই নিচে শুয়েছিস কেন? আমি নিজেই শুয়েছি মামুনি। তোমাকে না আমার সাথে শুতে বললাম? তখন তো ভূতের গল্প বলিনি, তাই ভয়ও লাগে না। হায় 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 রে, ওই কি? ওই তুই বাইরে ভূতের ভয় দেখাইছিস রে? হ্যাঁ, এই শোন বাবা, তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও। রাস্তার ছেলে রাস্তায় দিয়ে ঘুমাবে। ওর কোনো দোষ নাই দিদা, সত্যি বলছি দিদা। লা 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 লা, লা 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 লা। আকাশে সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর কারো নয়। তুমি তো আমারই, আর কারো নয়। আকাশে সূর্য আছে যতদিন। হ্যাপি বার্থডে। কি যে সব লেখে। দাদিমা, কে? তুই? আপনার চা। তোকে চা আনতে কে বলেছে? কেউ না, আমি নিজে। যা এখান থেকে, আর কখনো আমার ঘরে এসে ঢুকবে না। বুয়া, 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 জি জি দাদি। বুয়া, তুমি থাকতে ওকে দিয়ে চা পাঠিয়েছো কেন? হ্যাঁ, চা? এই এই, তোর চা আনতে কে কইছে? হ্যাঁ, তুই চা আনছিস কে? খবরদার যদি আর চা নিয়ে আসিস। এই তুই পাখের ঘরে যা, পাখের ঘরে গিয়া থালবাটিগুলি মেজে ফেলে। যা যা, শিখে যা।
দাদি আপনার চা। মতি, এই মতি, শুনে যা। জি খালাম্মা, ডাকছেন? গরম পানি করতে বলেছিলাম, দেখ তো হয়েছে কিনা, হলে নিয়ে আয়। আপনি কোথায়? খালাম্মা এর রুমেই আছে। ও আই সি। আর প্রমি? প্রমি ভাইজানের মাস্টার আইছে, পড়তে আছে। ও হাই। হাই। হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আপনার স্টুডেন্টের খবর কি? জি ভালো। প্রমি লেখো, CHILLIES। ও কি আমাকে পাত্তা দিচ্ছে না, নাকি সাহস পাচ্ছে না? ফ্রেন্সির জন্য কত ছেলে পাগল, আর এই ছোকরাটা কি না। ওকে, একটু বাজিয়ে দেখি। মিস্টার ইমন, জি, আমাকে বলছেন? আগামীকাল আমার ফ্রেন্ডের একটা কনসার্ট হবে, আপনি যাবেন আমার সাথে? কোথায়? আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে সন্ধ্যায়। থ্যাঙ্কস, কিন্তু কালকে যে আমার একটা কাজ আছে। কাজ অন্যদিন হবে, চলুন সবাই মিলে একটু এনজয় করি। যেতে পারলে ভালো হতো, কিন্তু কালকে আমার একটা জরুরি কাজ আছে। আই এম সরি, এক্সট্রিমলি সরি। নো মেনশন। আপি, আরে ফ্যান্সি, আয় আয়, বস। কিরে, তুমি যা দেখালে না আপি, এক্সেলেন্ট। কাল টিভিতে তোমাকে যা দারুণ লাগছিল। সত্যি বলছিস? আমি তো ভাবছিলাম বাংলাদেশে মাধুরী দীক্ষিত এলো কখন। যা, কি যে বলিস না, যা। পরে ভালো করে চেয়ে দেখি, ইউ মিন মাই গ্রেট আপি। আমার ফ্রেন্ডটা তো অবাক। তোর বন্ধুরাও দেখেছে? দেখেছে মানে? আমার দুটো মোবাইলের সাথে সাথে একের পর এক ফোন আসতে শুরু করলো। সত্যি বলছিস? রিঙ্কি তোমার শাড়ির কালার আর ফার্দি তোমার হেয়ার স্টাইলের যা প্রশংসা করলো না। সত্যি? কিন্তু জানিস, সেদিন রোদে আমার মেকআপটা কেমন ফাটি ফাটি করছিল। খালাম্মা পানি কি ডাইলে দেবো? হ্যাঁ দে। এই শোন, পেডিকিউরে কি কি লাগে জানিস তো, নিয়ে আয় যা। ছেলেটাকে রে আপি, নতুন রিক্রুট? ভালোই কাজে লাগিয়েছিস, তোর যা বুদ্ধি না আপি। সরি সরি সরি, মাই গ্রেট 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 আপি। আপি, কাল আমার ফ্রেন্ডদের বার্থডে, তাই? পার্টির অ্যারেঞ্জ করেছে ওদের বাসায়। তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না, এইরকম ওয়েস্টার্ন ড্রেস গেলে। হ্যাঁ বুঝতে পারছি, তুই শাড়ি পরতে চাস, ভালো কথা। আমার তো গাদা গাদা শাড়ি আছে, যেটা ইচ্ছে নিয়ে জানা। থ্যাংক ইউ আপি, আমি কালকেই দিয়ে দিব। কাল দিবি মানে? তুই আমার একমাত্র ছোট বোন, তুই কালকে দিবি মানে তোর দিতেই হবে না, যা। থ্যাংক ইউ আপু। কোনটা নিতে চাস? ওই যে গত ঈদে মার্কেটে সবচেয়ে দামি যে শাড়িটা তুমি কিনেছিলে, যে জন্য খবরের কাগজে তোমার আর দুলাভাইয়ের ছবি ছাপা হয়েছিল। ওটা নিবি? ওটা তো দারুণ, মানে ভীষণ কস্টলি। আপনি এই বছরে নিশ্চয়ই মার্কেটে আরো দামি শাড়ি আসবে, সেই শাড়িটা কিন্তু তোমাকে কিনতে হবে। কাল তোমার শাড়িটা পরে গিয়ে ফ্রেন্ডদের দেখাবো, বলবো দেখো এই বছরের সবচেয়ে দামি শাড়িটা আপি আমাকে গিফট করেছে। তোমার উদারতায় তো ওরা অবাক হয়ে যাবে। ঠিক আছে, নিস। থ্যাংক ইউ আপি। তুমি পড়তে পারো? পারি, তাই বাংলা। আপনার মতো ইংরেজি পারি না ভাইজান। তোমাকে কি পড়ালেখা শিখিয়েছে? রাস্তার ছেলেদের ইউনিভার্সিটির ভাইজানেরা সন্ধ্যার পর লেখাপড়া শেখায়, আমিও শিখছিলাম কিছুদিন। কিছুদিন কেন রেগুলার স্কুলে যাওনি? ওইটা ঠিক আপনাকে মতো স্কুল না, মাটিতে বসেই পড়ালেখা করছি। কিন্তু সারাদিন পর সন্ধ্যায় খালি ঘুমাইতো, তো ভালো পড়তে পারলে ভাইজানেরা চকলেট পুরস্কার দিত। তাই নাকি? আমাকে একটু পড়ে শোনাবে? তুমি যদি ভালো পড়তে পারো মামুনিকে বলবো পুরস্কার দিতে। চলো আমার রুমে এসো। না ভাইজান, দাদি আমরা দেখলে বকবো। তোমার কিচ্ছু হবে না, রুমের ভিতরে এসো। জি দাদু। কি পড়ছিস? ইংলিশ গ্রামার।
কেন দাদু, তুমি আমার পরীক্ষা নিবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর পড়তে হবে না, তুই মেধার সাথে একটু ইংরেজিতে কথা বল। দাদু, তোমার কি হয়েছে? আম্মা, তুমি হঠাৎ তন্নির ইংরেজি দক্ষতার উপর এত কৌতূহলী হয়ে উঠলে যে? না, জামিলার নাতি প্রমি আছে না, ও নাকি বিদেশিদের সাথে না ইংরেজিতে গড় গড় করে কথা বলে। তাতে হয়েছেটা কি? আচ্ছা মেধা, তুই তো অনেক কিছু চিনিস, অনেক বুঝিসও। বলছিলাম, তন্নিকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো চায় না? থামো থামো, বুঝেছি। তুমি আজ আবার নিশ্চয়ই ওই জামিলা আন্টির সাথে ফোনে কথা বলেছো। শোনো আম্মা, তন্নি খুব ভালো ছাত্রী। ও ক্লাস 7-এ পড়ে, 5-এ বৃত্তি পেয়েছে, ইনশাআল্লাহ ক্লাস 8-এও বৃত্তি পাবে। ও যে মিডিয়ামেই পড়ুক না কেন, ও ভালো করবে। নামে কিছু আসে যায় না। কেন, নামি স্কুল থেকে খারাপ রেজাল্ট করছে না? আবার গ্রামের কোনো অখ্যাত স্কুল থেকেও তো ভালো রেজাল্ট করছে ছেলেমেয়েরা। তাছাড়া পড়ালেখাটা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্টের অধ্যবসায়ের ওপর। আর তুমি যেসব স্কুলের কথা বলছো না মা, সেখানে যারা ছেলে মেয়েদের লেখাপড়া করায়, খোঁজ নিয়ে দেখো গে তারা কজন ইংরেজিতে লেখাপড়া করেছে। রাইট রক। Bright rock to catch the first glimpse of কি বললা? the glimpse. হ্যাঁ, সব সব। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মানে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। ওকে কি এখন একটু মানে ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ। বাবা তুমি একটু যাও তো। ইমন, কাল আমার একটা অনুষ্ঠান আছে, ওখানে মিনিস্টার সাহেব চিফ গেস্ট হয়ে আসছেন আর আমি সভাপতিত্ব করছি। মানে তাছাড়া অনেক গণ্যমান্য ব্যক্তি থাকবেন, অনেক ফরেনার্স থাকবে। মানে আমি চাচ্ছিলাম ভাষণটা ইংরেজিতে দিতে। ইংরেজি যে আমি পারি না তা না, মানে ব্যাপারটা তো গুছিয়ে বলার একটা বিষয় আছে। আপনি কি একটু হেল্প করতে পারবেন? কেন নয়, আপনার বিষয়টা কি আমাকে বলুন, সাবজেক্টটা। আমি বাংলায় বললে তো আপনি। জি জি। তুমি এখন ভাত খাচ্ছ? এখন তো বিকালে নাস্তার সময়। বাথরুম ধরতে ধরতে দেরি হয়ে গেছে। অসুবিধা নেই ভাইজান, অভ্যাস আছে। ভাইজান ভাত খাইবেন? না, তুমি খাও, আমি দেখি। ভাইজান এই মাছটা খান। না, তোমার তো এক টুকরাই মাছ, আমাকে দিলে তুমি খাবে কি? আমার লাগবে না, আপনি খান না, আমি মরিচ দেখাবো। তুমি মরিচ খাও? ঝাল করে না? না, মরিচে কোনো ঝালি নেই, মজা আছে, খায় দেখবেন দুর্গা। নেন। হায় 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 রে, তুই কি করতেছস? এই ভাইজানের কথা বলিস, খাওয়াবে বলে দিছস? হ্যাঁ? করতেছে কি? ও দাদি, দাদি, ও দাদি, ও খালাম মা, দাদি আসে আসে। কি এই আমরা দেখ ভাইজানের কথা বলিস, কইতেছিল দাদি। হ্যাঁ? কি রে? ওকে খাটা বলিস খাই। কি হলো মা? কি হইছে? বলিস খাইছিস কেন? দেখেন খালাম মা কি করতেছে। এই ছেলে শ্রমিকের কাঁচা মরিচ খাচ্ছে। কোনো দোষ নেই, সত্যি বলছি। চুপ কর। দেখো, ওকে এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও, এক্ষুনি বের করে দাও। তুই কি কাঁচামরিচ খাওয়াতে গেলি কেন? এই কথা বলছিস না কেন? ভাবি এখন একটা চাকরি করছে। তাই নাকি? কেন? ভাইয়ার গোনা পয়সায় ভাবির সংসার চালাতে ভীষণ কষ্ট হয়। তাছাড়া তনির লেখাপড়ার খরচ যে বেড়েছে না, আমি ভাবছি তোমার মতো দু একটা টিউশনি আমিও করব। বাসার কাছাকাছি হলে ভালোই হয়, এমন পেলে আমাকে খোঁজ দিও তো। শোনো, বাসার কাছাকাছি টিউশনি খোঁজো না, এতে কোনো লাভ নেই। টিউশনি খোঁজার জন্য কয়েকটা তরিকা তোমাকে শিখিয়ে দিই। এক হচ্ছে তোমাকে লোকেশন চুজ করতে হবে, আর লোকেশনটা হতে হবে ধানমন্ডি, গুলশান অথবা বনানী। কেন? এখানে সব আপার ক্লাস লোকজন বাস করে। আর সেকেন্ড হচ্ছে তোমার স্টুডেন্টকে হতে হবে ইংলিশ মিডিয়ামের। আর থার্ড হচ্ছে তোমার স্টুডেন্টের বাবার পেশা হতে হবে বিজনেস, কারণ ভালো বেতন পাবে। আর চার হচ্ছে এক্সট্রা বেনিফিট, যদি মা চাকরিজীবী অথবা সমাজসেবী হয়। তাতে বেনিফিটটা কি? চাকরিজীবী মায়েরা টায়ার্ড হয়ে বাসায় ফেরেন, এতে গ্যাঞ্জাম কম। আর সমাজসেবী? আর তাদের তো দেশের সেবা, সমাজ সেবা, দুস্থ মানুষের সেবা করতে করতে নিজের সন্তানের সেবা করার সময় থাকে না। তাই নাকি?
তোমার তো দেখছি দারুণ এক্সপিরিয়েন্স। আপনি তুমি না মাঝে মাঝে বোকা হয়ে যাও। আমি আবার কি করলাম? বাইরে তোমরা ক্লাবের পক্ষ থেকে সমাজসেবা করে বেড়াচ্ছ, তা প্রচার করছো, কিন্তু বাসার ভেতরে একজন দুস্থ অনাথ শিশুর লালন পালন করে যাচ্ছ নীরবে। সে কথা কজন জানে? তুই কার কথা বলছিস? কেন বুঝতে পারছো না? একটা রাস্তার ছেলেকে বাসায় তুলে এনেছো, ভালো মন্দ খাওয়াচ্ছ, এটা কি কম? এর জন্য তোমার পুরস্কার পাওয়া উচিত। তাই তো, সেটা ভেবে দেখিনি তো। আপনি শুধু চাই জায়গা মতো প্রচার। তুমি কি জানো মতি লেখাপড়া জানে? তাই নাকি? তাহলে তো ওকে দিয়ে নিরক্ষরতা দূরীকরণ প্রোগ্রামে ইউরেকা! এবার সাবরিনা ভাবি আর সুমি ভাবিকে দেখিয়ে দেব। কিন্তু কিভাবে? কিচ্ছু ভেবো না, আমি আছি না। তুমি শুধু সময় মতো, টাকা পয়সা। আরে, টাকা নিয়ে আমি কখনো কার্পণ্য করেছি নাকি? তোর যেখানে যত টাকা লাগবে আমি দেব। মেধা, আমাকে একটা কাপড় ইস্ত্রি করে দিবি? কোথায় যাবে মা একা একা? একা একা না, তন্নিও সাথে যাবে। তন্নি, তোর ঈদের জামাটা ওটা পরে নিবি, খুব মানায় তোকে। কোথায় যাবে মা, বলো না। আর তনির তো দুদিন পর পরীক্ষা। ও তাই তো। ইয়ে, জামিলাদের বাড়িতে যাব। ওদের বাড়িতে কি কি সব হবে। আমাকে একটা ভালো কাপড় পরে যেতে বলেছে। টিভিতে দেখাবে, পেপারে ছবি আসবে। মা, তুমি না সেই বোকাই রয়ে গেলে। তোমার সেই বড়লোক বান্ধবী সারা বছর কি তার বাড়িতে কখনো তোমাকে যেতে বলেছে? আজ সে যেতে বলেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। তাই তো মনে হচ্ছে রে। তাহলে তোমাকে কোথাও যেতে হবে না। ঠিক আছে। ভাবি, ভাইকে দেখছি না যে। অফিসের একটা জরুরি কাজে চিটং যেতেই হলো, না যেয়ে উপায় ছিল না। একটু দেই ভাবি? না না, লাগবে না। লাগবে না ভাবি। মতি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুই এখানে পড়তে যাস না? আমি দলে বসে থাকি। তুই এখানে থাকিস? কই, তোকে তো আমি দেখিনি। সারাদিন তো তাই ওই রান্নাঘরের দিকে, মেহমানের সামনে খুব একটা আওয়া হয় না। আমি এই বাসার মেহমান নই রে। মিস্টার ইমন, আপনি কি করছেন? আসুন, ভিতরে আসুন। ভেতরে তো অনেক লোকজন মনে হচ্ছে। আপনি পার্টি হচ্ছে। পার্টি? ও, তাহলে তো প্রমিমানে আজকে পড়তে পারবে না। সো হোয়াট, লেট ইয়োরসেলফ ইনটু রিজাল্ট। না, স্যার। তুমি পড়তে পারো? পারি। তুমি কি আমাদেরকে পত্রিকাটা পড়ে শোনাতে পারবে? প্রবীণ নবীনদের ফাইনাল। তারা দুজন পুরুষদের টেনিসের অতীত আর ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করেন। তুমি আমাদেরকে একটা কবিতা শোনাও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। কতদিন হয় তুমি পড়তে শিখেছো?
প্রথমে আসলে ও আমার ছেলে প্রমি, ওর সাথে বই নিয়ে খেলনা নিয়ে খেলাধুলা করতো। তো আমি ওকে বললাম তুই খেলাধুলা করছিস, ফাঁকে ফাঁকে তো বই নিয়ে একটু পড়তেই পারিস। তখন ও আমার ছেলের সাথে মাঝে মাঝে পড়তো এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম খুব অল্প দিনেই খুব চমৎকার শিখেছে। হ্যাঁ, ও খুব মেধাবী। সাধারণ মানুষ এই ধরনের বাচ্চাদের দিয়ে বাসায় কাজ করায়, আপনি কেন ওকে বাসায় কাজ না করিয়ে পড়াশোনা শেখাচ্ছেন? দেখুন, আমার বাড়িতে কাজ করবার জন্য বুয়া আছে, প্রয়োজন আমি আরো বুয়া রাখবো। কিন্তু মতি ছোট্ট একটা বাচ্চা, ওর এই বয়স লেখাপড়া করার, কাজ করার নয়। চিন্তা করে দেখুন, আপনার যদি এই বয়সে একটা সন্তান থাকতো, তাহলে মতি মতি গরিব বলে, অনাথ বলে মানুষ তার জীবিকার জন্য কাজ করবে, মতিও করবে। কিন্তু লেখাপড়া জানা থাকলে ওর কাজ করতে সুবিধা হবে, সহজ হবে। তাহলে কি আপনি ওকে আপনার বাচ্চার মতোই পড়াশোনা শেখাচ্ছেন? মতো বলছেন কেন? ও তো আমারই সন্তান। হ্যাঁ, ও তো আমাদের সন্তান। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন একজন মহিষী নারীর কথা, যিনি রাস্তা থেকে তুলে এনেছেন এক অনাথ শিশুকে এবং লালন পালন করছেন নিজের সন্তানের মতো। আসুন আমরা আজ তারই আদর্শে অনুপ্রাণিত হই, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক এমনই একজন সামিয়া সাবেরের সেই প্রত্যাশা রইল। দারুণ হয়েছে, সাংবাদিকরা তো একেবারে অবাক। তুমি ছিলে না, একটু মন খারাপ হয়েছিল, তুমি থাকলে আরো ভালো লাগতো। তুমি কবে আসবে? তাড়াতাড়ি এসো না। অসুবিধা তো একটু হচ্ছে, প্রমিস স্কুলে যাওয়া আসা একটু অসুবিধা হচ্ছে না? আমি অবশ্য আব্বাকে বলেছি ওদের গাড়িটাই কদিন আমাদেরকে দিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখি আমি। হ্যাঁ, খোদা হাফেজ। কি হয়েছে মা? ওকে, এখানে তো কেউ নেই, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? হায় আল্লাহ! হে বুয়া, বুয়া, জোরে শুনতে পড়ে যাচ্ছে। বুয়া, তাড়াতাড়ি এসো না। বুয়া, মা রনির জ্বর, মাথায় পানি দিতে হবে। হ্যাঁ, মা ওষুধ খেয়েছিল? জি না, ওষুধ তো খাই নাই। কি বলো, কি সর্বনাশ! তুমি জানো না ডাক্তার বারে বারে বলে দিয়েছে সময় মতো ওষুধ না খাওয়ালে মার যখন তখন যা কিছু হতে পারে। ওষুধ তো বিকালবেলা শেষ হয়ে গেছিল। আমাকে বলনি কেন? আপনার এরকম কেমনে? বাড়ি ঘরে এত মেহমান, এগুলোর ঝামেলাতে কিছু মনে আসছিল না আমার। এক কাজ করো, মতিকে তুলে বলো দারোয়ানকে ডাকতে, আর কাগজ কলম নিয়ে এসো, আমি ওষুধের নামটা লিখে দিচ্ছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মা, মা, কেউ না মা, কেউ না। অনেক জ্বর, কি করি? বুয়া, তাড়াতাড়ি করো না। মা, মা, সব ঠিক হয়ে যাবে। কেউ নেই ওখানে। মা, কেউ নেই। খালাম্মা, সর্বনাশ হয়ে গেছে। ওই যে সাথে পোলাটা পলাইছে। মতি, কি বলছো? বাথরুমে দেখেছো? না না, কোনো হানে নাই, আমি সব জায়গায় খুঁজে দেখছি। আমি দারোয়ান বাইরে ডেকে জিজ্ঞেছি, হে ও কই নাই, দেখে নাই। মার চাবি, 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 চাবি কই? চাবি কোথাও নেই। বেরো নিচে, দেখো কই। মা ঠিকই চিনতে পেরেছিল, আমি চিনতে পারিনি। চোর ডাকাতি নিয়ে ঘরে উঠিয়েছি। এখন কি হবে? আরে
দাদি গো, ও দাদি, দাদি, ও দাদি, দাদি আপনি কথা কন দাদি, ও দাদি। মামুনি তুমি শিগগিরই ডাক্তার নিয়ে এসো না। ফোন ধরছে না কেন? ফুয়াদ, ফুয়াদ, তুমি আমি দারুণ থেকে ডাক্তারকে নিয়ে আসছি, তুমি মার কাছে থাকো। হ্যাঁ, আচ্ছা দাদা, আচ্ছা দাদি, দাদি, দাদি। ম্যাডাম, দেওয়াল টপকান ধরছিলে, মনে হয় চুরির মতো। ওষুধ লাগবে তুই জানলি কি করে? রাইতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখি আপনি ওষুধ খুঁজতেছেন, দাদি আম্মা জ্বরে কি সব যেন বকতেছেন। তখনই আমার মনে পড়ে গেল আমার নিজের দাদির কথা। তখন আমরা গ্রামে থাকতাম। একদিন দাদি জ্বরে কি সব বকতে বকতে মরে গেল। দাদির মনের পর থেকে তো আমি রাস্তায় রাস্তায়, হ্যাঁ আমার খুব আদর করতো। এত রাতে ওষুধ পেলি কোথায়? দোকান খোলা ছিল? ওই চৌরাস্তার মোড়ের দোকান দিন রাত খোলা থাকে। যখন রাস্তায় ঘুমাইছি তখন দেখছি। কি ওষুধ লাগবে বুঝলি কি করে? ওষুধ শেষ দেখা বিকেল বেলায় দাদি ময়লা ডিব্বে ওষুধের প্যাকেট ফালাই দিছিল, সাথে জ্বরের ওষুধও আনছি। তুই জ্বরের ওষুধও চিনিস? হ, ইমন স্যারেরা চিনেছে। মানে? এই ইমন স্যারেরা আর তার বন্ধুরা ভার্সিটিতে আমাকে পড়াইতেন। তখন একদিন বলছিলেন জ্বর হলে কি ওষুধ খাওয়াইতে হয়। ও আচ্ছা, তাহলে ইমন তরু মাস্টার। ইমন, আপনারা পথে শিশুদের এভাবে নীরবে সমাজ সেবা করে যাচ্ছেন, দেশের সেবা করে যাচ্ছেন, আমরা কিছুই জানতে পারিনি। সেবা তো সেবাই, এটা জানানোর কি আছে? আর আমি ছি 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 ছি। খালাম্মা, খালাম্মা, দাদির জ্ঞান ফিরছে, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে। খালাম্মা, ওই যে দাদির চাবি হারাইছিল না, ওইটা আমি বাথরুমে খুঁজে পাইছি। দাদিটা দেখলে আমার নিজের দাদির কথা মনে পড়ে যায়। তাই তো উনি বকলে আমার খারাপ লাগে না। তুই ওষুধ কেনার টাকা কোথায় পেয়েছিস? কেন, আমার আগের গাড়ি মুসুনের জমানো টাকা আপনিই তো দিছিলেন। আমাকে বলে গেলেও তো পারতিস। রমি, বাবা দেরি হয়ে যাচ্ছে তো, এসো। মামুনি